ইন্ডিয়ান আর্মির জওয়ান সুশান্ত পাল জাফরাবাদে তার নিজের বাড়ি এবং পরিবার থাকতো। ছুটিতে এসেছিলেন বাড়িতে, ঠিক তখনই হামলা হয়। গ্রামে তাণ্ডবের খবর পেয়ে ইউনিটে ফোন করেন নিজে। আমাদের প্রতিনিধি পিঙ্কি ঠিক কি ছবি তুলে ধরেছে দেখাই আপনাদের। দুষ্কৃতীদের তাণ্ডব থেকে বাদ যাননি খোদ সেনা জওয়ানও, সেনা পরিবারও। ইন্ডিয়ান আর্মির জওয়ান সুশান্ত মণ্ডল, তার পরিবার থাকেন এই বেদমোনা গ্রামে, অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানের গ্রামে। সেই গ্রাম থেকেই বড় হয়েছেন এই সুশান্ত মণ্ডল এবং তার পরিবার এখানে থাকছিলেন। 4 দিনের ছুটি নিয়ে সুশান্ত বাড়িতে এসেছিলেন, কিন্তু জানতেন না ঠিক কি অপরিসীম একটা দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এবং তাদেরও ঘর ছাড়া হতে হলো। সেই সেনা পরিবারকেও এখন ঘর ছাড়া হতে হলো। আমি তার আগে একটু ঘরটা ঘুরে দেখাই। এখনো তার যে ছবিগুলো তার ক্যাম্পে নেওয়া, তার বিভিন্ন সাইটে বা যেখানে তিনি পোস্টিং থেকেছেন সেখানে তোলা তার সিনিয়রসদের সঙ্গে কিছু ছবি এখানে জ্বলজ্বল করছে, কিন্তু তার উপরেও জমেছে কালো পুরু আস্তরণ। অর্থাৎ যেভাবে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে তার উপরে একটা কালো পুরু আস্তরণ জমে গেছে। এইভাবে টিনের গেট, সেই গেটের একের পর এক হামলা চালায়। এখনো পর্যন্ত মনে হচ্ছে কোনো একটি ভারী ধারালো বস্তু দিয়ে একের পর এক কোপ দেওয়া হয়। এমনকি যে শিকল ছিল সেই শিকলও ভাঙা হয়। এইভাবে ফুটো করে কার্যত শিকল ভাঙা হয়। অবশেষে ইউনিটে খবর দেন সুশান্ত বাবু এবং ইউনিটকে জানান যে খুব প্রয়োজন, তাদের ইউনিটকে সাহায্যের জন্য ডাকেন। পুলিশ আসে না, কিন্তু সেনা এসেছিল। সেনা সেই পরিবারকে নিয়ে গিয়েছে। তার যে বেসিন ছিল সেই বেসিন পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে। যা দুষ্কৃতী এসেছিল আমরা জানি না তাদের বেসিনের কি প্রয়োজন। এই যে রান্নাঘরে খাবার হয়তো হচ্ছিল বা খাবার করতেন, সেই রান্নাঘরে তছনছ করে দিয়ে চলে গিয়েছে। পুরো ঢিল পাটকেল বাইরে থেকে মেরে যেমন যা পেরেছে তেমন ভাবে লুট চালানো হয়েছে। এমন সে তাণ্ডবের ছবি, এরকম লোহার যে র্যাক, সেই লোহার র্যাকগুলো পর্যন্ত বেঁকে গেছে। তো পুড়িয়ে দেওয়ার পর যে কালো আস্তরণ পড়ে থাকে সেই আস্তরণ এখনো পর্যন্ত স্পষ্ট। এই ঘরের ভিতরে তাণ্ডবে পুরো পুড়ে গিয়েছে। একজন আর্মি অফিসার, তার এই ঘরের যদি ছবি হয়, তার এই ঘরের যদি তাণ্ডবের ছবি হয়, তাহলে এখানে যারা সাধারণ মানুষরা ছিলেন তাদের কি অবস্থা। যে পর্দাটুকু ছিল সেই বাড়ির পর্দাটুকুও জলপাই রঙের, এই বাড়ির পর্দাটুকুও জলপাই রঙের। মানে একজন আর্মি অফিসারের ঘর ঠিক যেমন হওয়া দরকার ঠিক তেমনই তার সারা জীবনের স্মৃতি, টুকরো টুকরো স্মৃতি, তার উর্দিতে জামা কাপড় সব রয়েছে, কিন্তু তিনি এই মুহূর্তে ঘর ছাড়া, তিনি ঘরে ফিরতে পারছেন না। তিনি এখন সেনা ছাউনিতে রয়েছে। যতক্ষণ না স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত হয়তো পরিবারকে নিয়ে ফিরবে না, কিন্তু বহু মানুষ আজও ঘর ছাড়া। ক্যামেরার সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। একদিকে যখন এই ছবি, তার পাশাপাশি পার্লারপুর ক্যাম্পে হিরণময় মহারাজকে ঢুকতে বাধা। খাবার এবং ফলমূল পরে রাস্তায় মেল করে ক্যাম্পে যাওয়ার অনুমতি নেওয়ার পরও বাধা দিল পুলিশ। পুলিশের সঙ্গে মহারাজের দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় এবং দীর্ঘক্ষণ এই হেনস্থার পর খাবার নিয়ে পরে শরণার্থী শিবিরে যেতে পারেন হিরণময় মহারাজ। দেখুন। হ্যাঁ, একটা ছোট এইটুকু একটা শিশু আছে, যে শিশুটা একদম কি বলবো, তার জন্য ছোট বাচ্চার যেমন দুধ পান করে যেমন ভাবে ওই নান নামে যে ইটা আছে সেটা নিয়ে আসা হয়েছে। দেখুন কেমন ভাবে আমাকে আটকে দিয়েছে। আজকে আপনারা ভাবুন যে যেখানে যারা অসহায় হয়ে ওখানে পড়ে আছে, ভক্তদের কাছে গুরুদেব যাবে, সেখানে ভক্তদের কাছে যাবে গুরুদেব, সেখানে কারুর কাছে পারমিশন নিতে হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা লজ্জা। ছি 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 ছি, এই লজ্জা কোথায় রাখবো? একজন সাধু এসেছে যেখানে সনাতনী আপনজন স্বজন, যারা স্বজন হারিয়ে, যারা ঘর বাড়ি সমস্ত কিছু হারিয়ে, যাদের কাছে আমি যাব, আমি অন্য কার কথা বলবো, কি বলবো, সেখানে আমাকে আটকে দিয়েছে। দেখুন কি আশ্চর্য ব্যাপার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি মালদার পার্লারপুরের, সেই ছবিটা বলছে যে হিরণময় মহারাজ যখন এই ত্রাণ নিয়ে যেতে চাইছিলেন, সেই সময় পুলিশের তরফ থেকে তাকে বলা হয় যে অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না, আর সেটা নিয়েই প্রশ্ন তুলছেন হিরণময় প্রভু মহারাজ। ভিডিওলিস্ট মেয়েদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।